হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5-এর সুব্রত দত্ত অনুশীলনী 3। তো অনুশীলনী 3-এর আমরা আগের ক্লাসে 14 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 14-র পর থেকে মানে 15 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করবো। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? আর যদি কোথাও কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমরা জানাতে পারো। তো আজকে শুরু করবো আমরা 14 দাগ থেকে, নয় 15 দাগ থেকে, তাই তো 14 পর্যন্ত করেছিলাম। কি বলছে দেখো 15 অঙ্কটা, বলছে দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে। এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং যদি তাদের একটি এত হয় তাহলে অপর সংখ্যাটি কত, ঠিক আছে? তো এই যে একটা বড় সংখ্যা দেওয়া আছে, তো আমি তোমাদেরকে একটা ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। অনুশীলনী 3, ঠিক আছে? অনুশীলনী 3-এর অঙ্ক, অনুশীলনী 3, অনুশীলনী 3, ঠিক আছে? 15 অঙ্কটা ধরো আমি বলছি দুটো সংখ্যার গুণফল হচ্ছে 20। দুটি সংখ্যার গুণফল কত? 20। সেই সংখ্যার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে কত? 5। আমি বলছি 5 এবং আরেকটি সংখ্যা আছে যে সংখ্যাটা আমরা জানি না, সেই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 20 হচ্ছে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত, এটা আমরা দেখে দেখে মুখেই বলে দিতে পারবো কি, যেটা 4 হবে। কত হবে? 4 হবে। তো যেহেতু ছোট সংখ্যার ক্ষেত্রে দেওয়া আছে বলে, ছোট সংখ্যা আছে বলে বা আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে, কিন্তু যদি বড় সংখ্যা থাকতো, মানে তোমাদের বইতে যেরকম দেওয়া আছে, তো সেরকম বড় সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যাটা বার করব কিভাবে? তো তার জন্য কি করতে হবে আমাকে? খুব সোজা, দেখো এইটা কিভাবে বার করি। দেখো আমি যদি এই গুণফলটাকে, মানে কি করব, গুণফলটাকে ভাগ করে দিই যদি যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে, তাহলে কত পাবো? 4 পাচ্ছি। তো এই 4টা পেয়ে যাচ্ছি। তাহলে ওই একটাই কাজই করব, যে গুণফলটা আমার দেওয়া আছে সেই গুণফলটাকে আর একটি যে সংখ্যা দেওয়া আছে সেই একটি সংখ্যা দিয়ে আমরা গুণফলটাকে ভাগ করে দেবো। তাহলেই কিন্তু আমরা অপর যে সংখ্যাটা সেটা আমরা বার করে ফেলতে পারবো, ঠিক আছে? তো চলো সেইভাবেই কিন্তু আমরা জিনিসটা করব। দেখো তো আমাকে এখানে দেওয়া আছে কত সংখ্যাগুলো, গুণফলটা দেওয়া আছে, আমি লিখে ফেলছি। দেখো গুণফলটা দেওয়া আছে তোমার, গুণফল দেওয়া আছে তোমার 33, 60, 72। 33, 60 আর 72, ঠিক আছে? এটা দেওয়া আছে গুণফল। আর তাদের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা কত দেওয়া আছে তোমার? একটি সংখ্যা তোমাকে দেওয়া আছে এটা 25, 46, 25, 46। তাহলে অপর সংখ্যাটা বার করবো কি করবো? সিম্পল এটাকে দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করবো কাকে? 33, 60, 72কে ভাগ করবো কত? 2, 5, 4, 6। আমি আগেও বলেছি এখনও বলছি যে এই ধরনের ভাগগুলো নিজেরা খাতায় করবে, কষে কষে গুণ ভাগ করে করে, ঠিক আছে? গুণ করে করে। ভুল করেও কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবে না, তাহলে কিন্তু তোমাদের এগুলো শেখার, এগুলো দেওয়ার উদ্দেশ্য কি, তোমাদের যাতে গুণ ভাগ যোগ এইগুলো ভালো করে ক্লিয়ার হয়ে যায়, এগুলো যাতে মুখে মুখে তাড়াতাড়ি করতে পারো, ঠিক আছে? তো সেই জন্য এখানে দেওয়া আছে, ক্যালকুলেটর ইউজ করবে না। তো দেখো আমার এখানে কত দেওয়া আছে? 2546। তো আমি যদি 3টে সংখ্যা ধরে দিতে হবে না, তাহলে আমাকে 4টে সংখ্যা ধরে নিতে হবে, মানে 3360। তো আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, এখানে দেখো 25 2 50 হয়ে যাচ্ছে, 5000 হয়ে যাবে এখানে। তাহলে আমার এখানে 3000 আছে, আমি তাহলে সেই জন্য কি করবো? 1 দিয়ে ভাগটা করবো। তাহলে 25 46 যেমন আছে লিখে দিলাম, বিয়োগ করে দাও। 6 কত 10, 4 10, হাতে থেকে 1, 4 একে 5, 5 কত 6, 1, 5 কত 13, 8 13, হাতে থেকে 1, 2 একে 3, মিলে গেল, ঠিক আছে? তাহলে একটা সংখ্যা 7টাকে নামিয়ে নিলাম। এবার দেখো 25 46কে কত দিয়ে যাবে? যদি 2 দিয়ে করি দেখো কত হয়ে যাচ্ছে? 25 2 50, তাহলে 5000 হয়ে যাচ্ছে। আমরা যদি 3 দিয়ে করি, 3 2 6, তাহলে 3 দিয়ে একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। 25 46কে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, কত হবে? 3 6 18, 8, হাতে থেকে 1, 3 6, এই 4 3 4 12 রেখে 13, 3 হাতে থেকে 1, 3 5 15 রেখে 16, 6 হাতে থেকে 1, 2 6 রেখে 7, 76 38 হচ্ছে, 7638। তাহলে এটা ইউজ করতে পারি আমরা। যদি 4 দিয়ে করি দেখো 4 2 8 হবে, ঠিক আছে? কিন্তু 4 দিয়ে যদি করি আমি কিন্তু কত কত পাবো? 4 25 100, মানে এর বেশি হয়ে যাবে। 5 দিয়ে গেলে হবে না, 8000 পেরিয়ে 10,000 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত দিয়ে করবো? 3 দিয়ে করবো। 3 দিয়ে করলে হয়ে যাচ্ছে আমার কত? 7638।
8 কত 17, 9 17 হচ্ছে, হাতে থেকে 1, 3 আর 1 4, মিলে গেল 0, 6 কত 11, 5 11, হাতে থেকে 1, 7 আর 1 8, ঠিক আছে। তাহলে এখানে 2, এটা কত দিয়ে যাবে? এটা খুব সোজা, দেখো 2 দিয়ে চলে যাচ্ছে, 25 2 50 আর 46 2 92, তাহলে আমি এখানে 2 বসিয়ে দিই, তাহলে দেখো মিলে যাচ্ছে 25 50 92, ক্লিয়ার। তাহলে অপর যে সংখ্যাটা আমরা কত পেয়ে গেলাম? 132, তাহলে লিখে দেবে, অর্থাৎ অপর সংখ্যা সমান কত পাচ্ছি? 132 পাচ্ছি। এটা তোমার হচ্ছে আনসার, ক্লিয়ার। এটা বোঝা গেল? খুব সোজা অঙ্কটা নয়, ইজি একদম, কিছু ব্যাপার নয় অঙ্কটার মধ্যে, ঠিক আছে। বুঝে নাও তাহলে ভালো করে। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলার মতন পেলাম। কি ফর্মুলা পেলাম? এই ফর্মুলাটা আমরা লিখতে পারি, যদি একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে কি অপর সংখ্যা বার করার ফর্মুলা কি লিখবো? অপর সংখ্যা সমান আমরা লিখতে পারি গুণফলকে ভাগ করতে হবে একটি সংখ্যা দিয়ে, মানে যেটা দেওয়া থাকবে, ঠিক আছে। একটি সংখ্যা, এই কাজটা করতে হবে, গুণফলকে ভাগ করবে একটি সংখ্যা দিয়ে, তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব? অপর সংখ্যাটা বার করে ফেলতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার? সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে, ঠিক আছে। তো এই গেল আমাদের 15 অঙ্কটা। তো এর পরবর্তী আসবো আমরা 16 অঙ্ক। তো 16 অঙ্কটা ভালো করে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। 16 অঙ্কটা সোজা ইজি অঙ্ক, দেখো কিভাবে করবে 16 অঙ্কটা। 16 অঙ্কটা বলছে 48 172 এবং অপর একটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 20 88 76 8, অনেক বড় একটা সংখ্যা বলে দিয়েছে। তো অপর সংখ্যাটির গুণফল, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। আমাকে বলেছে কি 16 অঙ্ক, ঠিক আছে। 16 যে 48 এরকম 48 গুণ 72 গুণ অপর একটি সংখ্যা আছে এখানে, সেই সংখ্যাটার গুণফল মিলিয়ে হচ্ছে কত? 20 88 20 88 7 6 8 7 6 8, এই সংখ্যাটা এটা 172 আছে, ঠিক আছে। 172, ঠিক আছে। আমাকে জানতে চেয়েছে কি যে এই সংখ্যাটা কত, এই যে ফাঁকা বক্সে যে এই যে ফাঁকা বক্সটা দেওয়া আছে, দেখো এই দুটোকে গুণ করেছি আর এইখানে একটা সংখ্যা আছে, যে সংখ্যাটাকে গুণ করে আমাকে কত পাওয়া যাচ্ছে? এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে যে এই সংখ্যাটা কত। ঠিক আগের অঙ্কটার মতনই করতে হবে। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারো। ধরো 3 গুণ 2 গুণ কত হলে 60 হবে? কত হলে 60 হবে? বলো, ভেবে বলো, তাড়াতাড়ি বলো। 3 গুণ 2 গুণ এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার সঙ্গে গুণ করলে এটা গুণফলটা কত হবে? 60 হবে। তো এই সংখ্যাটা কত হবে? তুমি বলবে 3 2 6, 6 সাথে 10 গুণ করলে 60 হয়। তাহলে এখানে তুমি 10 বলে দিচ্ছ, উত্তরটা কত বলে দিচ্ছ? 10। তুই 10টা বলছো কি করে? দেখো খুব সোজা। আমি প্রথমে কি করব, দেখো এই 3 কে 2 কে গুণ করলাম, কত হলো? 3 কে 2 কে গুণ করলে 6 হচ্ছে। তো এই গুণফলটাকে কি করব? এই যে গুণফল যেটা পেলাম এইখানে যে দেওয়া আছে যে গুণফলটা, সেই বড় গুণফলটাকে আমরা ভাগ করে দেবো এই ছোট গুণফলটা দিয়ে, মানে 60 ভাগ 10, এই 60 ভাগ 6, তাহলে কত পেয়ে যাচ্ছি? 10। এইভাবে পেলাম সংখ্যাটা। তাহলে একই এইখানে যে কাজটা করলাম এখানেও কিন্তু সেটা করবো, প্রথমে এই দুটোকে গুণ করে নেবো, তাহলে এই যে গুণফলটা পাবো এই গুণফলটা দিয়ে এটাকে ভাগ করে দেবো, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবো, ঠিক আছে। এটাকে যেমন পেলাম একইভাবে এটাকেই করবো, ঠিক আছে। বোঝা গেল? তো সেইভাবেই কাজটা করছি, দেখো। তো প্রথমে হচ্ছে আমরা কি এই যে 172 আর 48কে পাশে গুণ করে নিচ্ছি। 172কে গুণ করবো কত দিয়ে? 48 দিয়ে, ঠিক আছে। তো 8 2 16 6, হাতে থাকে 1, 27 56, 27 56 আর 1 56 57 57 7, হাতে থাকে 5, ঠিক আছে। 8 1 8 8 5 13, এটা হলো গুণ চিহ্ন দিলাম। 8 4 2 8, 4 7 28 8, হাতে থাকে 2, 4 1 4 আর 2 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে 6 8 সাথে 15 5, হাতে থাকে 1, 8 9 9 3 12 2, হাতে থাকে 1, 6 7 আর 1 8, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমার কত হয়ে গেল? 82 56। দেখো ভালো করে বোঝা গেল কিনা, ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো এইটা যে পেলাম আমরা গুণ করে, কত? 82 56 গুণ কত হলে এটা হবে? 20 8 8 7 6 8, এটা। তাহলে আমি কি করব? এই সংখ্যাটা বার করতে গেলে আমাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, তাহলে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এই যে ফাঁকা ঘরটা সমান আমরা কি লিখতে পারি? এই ফাঁকা ঘরটা পেতে গেলে আমাকে কি করতে হবে? এইটা ভাগ, মানে 20 8 8 7 6 8 ভাগ
8 2 5 6, ঠিক আছে? তাহলে 8 2 5 6কে ভাগ করব এই সংখ্যাটা দিয়ে, 20 8 8 7 6 8, ঠিক আছে? তো কত দিয়ে যাবে ভালো করে দেখো, এটা 8256 আছে আমাকে, তাহলে এখানে 4টে সংখ্যা ধরলে হবে না, 4টে সংখ্যা ধরলে কত হয়ে যাচ্ছে 2088, তাহলে আমাকে এই 7 পর্যন্ত সংখ্যাগুলোকে ধরতে হবে, মানে 20,700 887, ঠিক আছে? তাহলে 8 2 করো, 8 2 16 হবে, ঠিক আছে? তাহলে 6 দুগুণে 12 2, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11 1, হাতে থাকে 2 দুগুণে 4 আর 1 5, আর 8 দুগুণে 16, বোঝা গেল? ক্লিয়ার? তো এবার কি করব, বিয়োগ করব। 2 কত 7, 5 এ 7, হাতে থাকে 1, এখানে 2, 2 কত 8, 2 হচ্ছে 6 8, ঠিক আছে? 5 কত 8, 3 এ 8, 6 কত 10, 4 এ 10, হাতে থাকে 1, এখানে মিলে গেল, তাই তো? এখানে 2 2 দিয়ে মিলে গেল, তাহলে এটা হলো। তাহলে এই দেখো আবার আমাকে পাশ থেকে সংখ্যাটাকে নামিয়ে নিতে হবে, তাহলে কত হয়ে গেল 43,000। তাহলে এটাকে কত দিয়ে করতে পারবো, 5 8 40, 5 দিয়ে চেষ্টা করা যাক। তাহলে 8 2 5 6কে কত দিয়ে করবো, 8 2 5 6কে 5 দিয়ে দাও, 5 6 3 0, হ্যাঁ দেখে 3 5 5 25 আর 3 25 26 7 28, 28 8, 28 8, হাতে থাকে 2, 5 দিয়ে 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 8 40 আর 41, তাহলে 41 280, এটাই বসাচ্ছি। তাহলে 5 দিয়ে 41 280, 6 নামলো, এটা তোমার 7 হবে, ভুল হয়ে গেছিলো। তাহলে এটা তাহলে কত হয়ে যাচ্ছে তোমার, 7 এ 15, হাতে থাকে 1, 2 এর 3, 3 কত 7, 4 এর 7, ঠিক আছে? এবার দেখো মিলে যাবে অঙ্কটা। তাহলে এবার ওটাকে কত দিয়ে যাবে, দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে বলছি, 4 আসছে 32, 3 দিয়ে যাবে। তাহলে 8 2 5 6কে 3 দিয়ে গুণ করছি, দেখো 3 6 18 8, হাতে থাকে 1, 3 5 15 16 6, হাতে থাকে 1, 3 2 6 7, 3 আসছে 24, 24 768, তাহলে এখানে 3 দিয়ে আমার কত হয়ে গেল 24 768, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমার এই সংখ্যাটা কত পেয়ে গেলাম 253, তাহলে এই সংখ্যাটা কত হয়ে গেল 253, এটাই কিন্তু উত্তর। বোঝা গেল? অঙ্কটা খুব সোজা, কিন্তু কিন্তু গুণ ভাগ নিজেরা করতে হবে, বলে দিচ্ছি। এক ফোঁটা কোনো যন্ত্রের সাহায্য নিলে চলবে না, পুরো নিজেরা করতে হবে, তাহলেই তোমরা শিখতে পারবে। তো এই গেল আমাদের হচ্ছে 16 দাগের অঙ্কটা। তো এবারে আসবো 17 দাগের অঙ্কটা। সতেরো দাগের অঙ্কটা দেখো, 17 দাগের অঙ্কটা কি বলছে, বলছে একটা সংখ্যা দিয়ে আছে, দেখো বড় 8,79,568 থেকে তুমি কতবার 53 বিয়োগ করতে পারবে, তুমি কতবার 53কে আমি বিয়োগ করতে পারো, মানে কতগুলো 53-এর মধ্যে ঢুকে আছে এই সংখ্যাটার মধ্যে। মানে এরকম আমি যদি তোমাকে বলি যে 10-এর মধ্যে থেকে কতবার আমি 3কে বিয়োগ করতে পারবো, যে কতবার আমি 3কে বিয়োগ করতে পারবো, 3কে বিয়োগ করতে পারবো 10-এর মধ্যে থেকে। তো কি করে বার করবো বলো তো, 10-এর মধ্যে কতবার 3কে বিয়োগ করতে পারবো? আচ্ছা, একবার যদি 10 থেকে 3কে বিয়োগ করি, একবার বিয়োগ করলে কত পড়ে থাকছে 7 পড়ে থাকছে, আবার এখান থেকে 3কে যদি বিয়োগ করি তাহলে কত পড়ে থাকছে 4 পড়ে থাকছে, আর একবার যদি 3কে বিয়োগ করি তাহলে কত পড়ে থাকছে 1 পড়ে থাকছে, তাহলে অবশিষ্ট 1 থাকছে। তাহলে কতবার বিয়োগ করতে পারলাম, একবার, দুবার, 3বার, ঠিক আছে? তাহলে 10-এর মধ্যে থেকে 3কে কবার বিয়োগ করতে পারলাম, 3বার। তো এটা করে করে দেখলাম, তাহলে আমাকে সংখ্যাটা দিয়ে দিচ্ছে 8 লাখ কত একটা। তাহলে অত বড় সংখ্যাকে এইভাবে যদি আমি চেক করতে যাই বিয়োগ করে 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 53কে, তাহলে সারাদিন চলে যাবে, তা তো হবে না, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, খুব সহজে শিখে নেবো, দেখো কীভাবে। তো তার জন্য কি করতে হবে, এই 10কে ভাগ করে দেবো 3 দিয়ে, তাহলে 3 3 9 হয়ে যাচ্ছে, 9 কত 10 1। তাহলে এবার ভালো করে বোঝো, তাহলে এই যে জিনিসটা পেলাম, এই যে ভাগফলটা, এইটাই আনসার। তাহলে আমাকে 3বার বিয়োগ করতে পারবো, 3কে 10 থেকে 3বার বিয়োগ করতে থাকবো, আর অবশিষ্ট কত পড়ে থাকবে, এটা হচ্ছে 1। তাহলে অবশিষ্ট কত পড়ে থাকবে 1। সেম এইভাবে যেইভাবে আমরা এটা বুঝলাম অঙ্কটা, বইয়ের দেওয়া অঙ্কটাও কিন্তু এই একইভাবেই আমরা করব, বোঝা গেল? একইভাবেই করব। চলো, তাহলে কত দিয়ে দিয়েছে,
8 7 8 7 সংখ্যাটা আছে 9 5 6 8, 9 5 6 8, ঠিক আছে। 9 5 6 8কে এর মধ্যে থেকে 53কে বিয়োগ করতে হবে, মানে 53 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। অবশিষ্ট কত হবে সব দেখতে পাবো। দেখো আমি 53 দিয়ে করি 106 এরকম হয়ে যাচ্ছে, তাহলে আমার প্রথমে হচ্ছে 87 আছে, তাহলে 53কে 53 করে দিচ্ছি। 3 কত 7, 4 7, 5 কত 8, 3 8, তাহলে 5 থেকে 9কে নামিয়ে দিলাম, 349 হয়ে গেল। তাহলে কত দিয়ে যাবে? 5 6 30 হচ্ছে, তা 6 দিয়ে একবার করে দেখি। 6 7 যদি আমি এখানে 6 দিয়ে করে 7 দিয়ে করি, 5 7 35 হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে 6 দিয়ে দেখছি, 53কে 6 দিয়ে 318 8 হাতে গায়ে, আচ্ছা 30 আর 31, তাহলে 318 হচ্ছে, এটাই বসাই। তাহলে 6 দিয়ে 318 8 হাতে গায়ে 1, 530 আর 31, ঠিক আছে। হলো 8 কত 9, 1 9, 1 কত 4, 3 4, আর এখানে 5কে নামিয়ে দিলাম, 315। তাহলে আমি যদি 315 6 দিয়ে যদি করি তাহলে 318 হবে, তাহলে আমাকে এবার 5 দিয়ে করতে হবে। তাহলে 5 দিয়ে যদি করি, এটা কত হচ্ছে 5 3 15 5, হাতে থেকে 1, 5 5 25 আর 1 26, ঠিক আছে। এটা হলো 5 3 15 5, হাতে থেকে 1, 5 হচ্ছে 26 হয়েছে। তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, 6 কত 11, 5 11, হাতে থেকে 1, 2 আর 3, তাহলে এখানে 8কে নামিয়ে দিলাম। এখানে এই 8 9 তো 6কে নামাতে হবে, 5 0 53, তাহলে এখানে 6 নামাচ্ছি, তাহলে 506। তাহলে এবার কত দিয়ে যাবে? 506 আছে 25, 5 3 15, 5 5 25, 300 হয়েছে কত দিয়ে? 6 দিয়ে। তাহলে আমি এখানে যদি একে যদি 10 দিয়ে গুণ করি 53কে, তাহলে 530 হয়ে যাবে, কিন্তু এখানে হচ্ছে 506, তাহলে আমাকে 9 দিয়ে যেতে হবে। আমাকে কত দিয়ে যেতে হবে? 9 দিয়ে যেতে হবে। 9 দিয়ে যদি করি 3 9 27 7, 3 9 27 7, হাতে থেকে 2, ঠিক আছে। 5 9 45 আর 2 46 47 হলো। 7 কত 16, 7 হচ্ছে 9 16 হচ্ছে, 7 8 9 10 11 12 13 14 15 16 9 16, হাতে থেকে 1, 7 থেকে 8, 8 কত 10, 2 8, ঠিক আছে। 2 8, হাতে থেকে 1, 4 5 মিলে গেল। তাহলে এখানে 8কে নামিয়ে দিলাম, তাহলে 298 হলো। তাহলে আমাকে আবার কত বসাতে হবে? 265 বসাতে হবে। 298 কিন্তু মিলবে না, তাহলে 265 কত হয়েছিল? 265 হয়েছিল তোমার এটা আগের স্টেপ, তার আগের স্টেপটা মানে 6 দিয়ে করলে, তাই তো? না 6 দিয়ে করলে তো 315 হচ্ছে, তাহলে 5 দিয়ে করি, 5 দিয়ে আর 5 দিয়ে যদি করি 5 3 15 5, হাতে থাকে 1, 5 5 25 থাকে 26, ঠিক আছে। তাহলে 5 কত 8, 3 8, আর 6 কত 9, 3 9, ঠিক আছে। তাহলে 33কে আর ভাগ করা যাবে না 53 দিয়ে, তাহলে বোঝা গেল। তাহলে এতবার আমি হচ্ছে 53কে বিয়োগ করতে পারবো, 16,595 বার এই সংখ্যাটা থেকে 53কে বিয়োগ করতে পারবো। কতবার বুঝতে পারলে? 16,595 বার। আর অবশিষ্ট কত পড়ে থাকবে? এই 33 হচ্ছে অবশিষ্ট থাকবে, এই সংখ্যাটা হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে অবশিষ্ট থাকবে, ঠিক আছে। আর এটাকে আমরা বিয়োগ করতে পারবো এতবার। বোঝা গেল? 17 অঙ্ক কিন্তু এইভাবে করতে হবে, দেখে নাও ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। তো এরপর আসবো যেটা, সেটা হচ্ছে 18 অঙ্কটা। 18 অঙ্কটা বোঝো। দেখো 18 অঙ্কটা কি বলছে, কিছু পরিমাণ টাকা, 18 অঙ্কটা বলছে কিছু পরিমাণ টাকা এতজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে যদি 635 টাকা করে পায়, তাহলে কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে? এটা একদম সোজা অঙ্ক। ধরো 10 জন, ধরো 7 জন লোক আছে, 7 জন লোক, ঠিক আছে। তো প্রত্যেককে আমি কি করছি, 10 টাকা করে, প্রত্যেককে আমি 10 টাকা করে দিচ্ছি, 10 টাকা করে আমি ভাগ করে দিচ্ছি, প্রত্যেকজনকে 10 টাকা করে দিচ্ছি, 7 জনকে, ঠিক আছে। তাহলে মোট কত টাকা আমি দিয়েছি, যদি এটা জানতে চাই তাহলে কত হবে? এটা সোজা হিসাব। তাহলে কত করবে? 7 গুণ 10 মানে 70 টাকা। তাহলে 70 টাকা আমি মোট মানে বিলিয়েছি, ঠিক আছে। তো এইখানে যে অঙ্কটা আছে এই কনসেপ্টটা হবে, এটা নিজেরা করে নেবে, পুরো গুণ করতে হবে শুধুমাত্র, কিছুই নয়। বলে দিচ্ছি কাকে কত দিয়ে গুণ করবে। এখানে দেখো মোট হচ্ছে লোক সংখ্যা ছিল, আমাকে কতজন ছিল বলে দিয়েছে, 2592 জন, ঠিক আছে। কত টাকা করে দিয়েছি? 635, তাহলে 635 দিয়ে এটাকে সিম্পল গুণ করে দেবে, যেটা বেরোবে সেটাই আনসার, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে 18টা হয়ে গেল। 19-এর অঙ্কটা তোমরা একটা স্টার চিহ্ন দিয়ে রাখো। 19-এর অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট। 19-এর অঙ্কটা কিন্তু একটু বুঝে করতে হবে, ভালো করে বুঝবে কিন্তু। 19-এর অঙ্কটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অসুবিধা আছে। দেখো তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এখানে দেখো
19-এর অঙ্কটার ক্ষেত্রে ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 60, তো আমি এখানে ভাগ করছি 5 দিয়ে, তাহলে 5, 12, 60 আমি একবারে করলাম। ঠিক আছে, আবার কি করছি, এখানে যে ভাগফলটা পেলাম এই ভাগফলটাকে ভাগ করছি অন্য আবার একটা সংখ্যা দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে ধরো ভাগ করি, 2, 6, 12। ঠিক আছে, তারপর আবার যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাকে আবার একটা অন্য কিছু সংখ্যা দিয়ে ধরো 3 দিয়ে ভাগ করছি, 3, 2, 6। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, কোনো একটা সংখ্যা আছে যে সংখ্যাটাকে আমি ভাগ করছি, ভাগ করে যে ভাগফলটা পাচ্ছি সেই ভাগফলটাকে আবার হচ্ছে কি করছি, ভাগ করছি কোনো একটা অন্য একটা সংখ্যা দিয়ে। তাহলে আমরা এই কথাটা আমি যদি এখান থেকে ঘুরিয়ে বলি, ভালো করে দেখো, মানে এইখানে যে ভাগফলটা, এটা তো ভাগফল, এটা কি ভাগফল, এই ভাগফলটা হচ্ছে এই সংখ্যাটার কি হয়ে যাচ্ছে, ভাজ্য হয়ে যাচ্ছে। ভাগফলটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, ভাজ্যতে পরিণত হয়ে যাচ্ছে। আবার এর যে ভাগফল যেটা বেরোচ্ছে, এর ভাগফলটা আবার এর ভাজ্য হয়ে যাচ্ছে, তাই তো। তো আমাকে বইয়েতেও কিন্তু এরকম ধরনের একটা ঘটনা বলে দিয়েছে, ভালো করে বুঝবে কিন্তু, ভালো করে এই অঙ্ক এখানটা যেটা বললাম সেটা বুঝতে পেরেছি কিনা। মানে কোনো একটা সংখ্যা আছে, যে সংখ্যাটাকে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করছি, যে ভাগফলটা পাচ্ছি সেই ভাগফলটাকে আবার কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে আমি এই কথাটা তো বলতে পারি যে এই ভাজ্য, এই যে ভাজ্যটা, এই ভাজ্যটা আগের সংখ্যার ভাগফল, বা এই যে ভাজ্যটা পেয়েছি এখানে, এই ভাজ্যটা হচ্ছে এই সংখ্যাটার কি ভাগফল। আবার এইখানে যে ভাজ্যটা পেয়েছি, এই যে ভাজ্যটা কত 12, এই 12 সংখ্যাটা হচ্ছে তার আগের সংখ্যার কি হবে, ভাগফল হবে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। তাহলে আমাকে বইয়েতে কি বলে দিয়েছে দেখো, ভালো করে বুঝবে কিন্তু, বইয়েতে কিন্তু বুঝবে সংখ্যাটা। বলছে একটি সংখ্যাকে পরপর 2, 3 এবং 7 দ্বারা ভাগ করায়, কোনো একটা সংখ্যা আছে, ধরো ভালো করে ছকটা বোঝো, কোনো একটা সংখ্যা আছে এখানে, জানি না সংখ্যাটা হবে, তো সেই সংখ্যাটাকে কি করছো, তোমার ভাগ করছো, কত দিয়ে ভাগ করছো, প্রথমে 7 দিয়ে, তাই তো। তুমি কে ভাগ করছো কত দিয়ে, 7 দিয়ে ভাগ করছো, 7 দিয়ে নয় 2 দিয়ে ভাগ করা হচ্ছে, প্রথমে 2 দিয়ে ভাগ করছো। 2 দিয়ে ভাগ করলে কত ভাগ করায়, ভাগশেষটা বলে দিয়েছে, 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ তুমি কত পাচ্ছ, 1 পাচ্ছ। ঠিক আছে, তারপরে হচ্ছে সংখ্যাটাকে আবার কত দিয়ে ভাগ করছো তুমি, তারপরে যে সংখ্যাটা পাচ্ছ সেটাকে 3 দিয়ে ভাগ করছো। 3 দিয়ে ভাগ করার পরেও ভাগশেষটা কত পাচ্ছ, 1 পাচ্ছ। তারপর আবার কত দিয়ে ভাগ করছো, 7 দিয়ে ভাগ করছো, ভাগ করার পর ভাগশেষটা কত পাচ্ছ তুমি, 6 পাচ্ছ। ঠিক আছে, এবং শেষ ভাগফলটা বলে দিয়েছে 1, 6 নয়, ভাগফলটা বলে দিয়েছে 1, 6 নয়, শেষবারের ভাগফল। এটা কি, এটা হচ্ছে ভাগফল, ভালো করে বোঝো, এটা ভাগফল। ঠিক আছে, এটা ভাগফল, এটা তোমার হচ্ছে ভাগশেষ, এটা কত, এটা ভাগশেষ। আর এটা দিয়ে যেহেতু ভাগ করছি সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভাজক। ঠিক আছে, এই 3টে জিনিস ক্লিয়ার। আচ্ছা এবার দেখো, এখানে 3টে জিনিস আমি লাস্টের থেকে স্টার্ট করবো, দেখো ভালো করে বুঝবে। ভাগশেষ জানি, ভাগফল জানি, ভাজক জানি, তাহলে আমি ভাজ্য বার করতে পারবো। আর যদি ভাজ্য জেনে যাই, তাহলে আমি এর আগের অঙ্কটা কি বললাম, ভাজ্যটা কি হচ্ছিল, আগের সংখ্যার কি হয়ে যাচ্ছিল, ভাগফল। ঠিক আছে, ভাজ্যটাই কি, আগের সংখ্যার ভাগফল। তো তাহলে আমি এখানে যদি যেহেতু এইটা পুরো ক্যালকুলেশন করে কি পারবো, ভাজ্য পাবো, তাহলে এই ভাজ্যটা হবে কি, এইখানের সংখ্যার হচ্ছে কি ভাগফল। তাহলে এইখানেও ভাগফল পেয়ে যাব, ভাজক জানবো, ভাগশেষ জানবো, তাহলে এখান থেকে ভাজ্য বার করতে পারবো। তো একইভাবে এইখানে যে ভাজ্যটা পাবো, এর আগের সংখ্যাটা কি হয়ে যাবে, সেটা ভাগফল হয়ে যাবো। তো এইখানেও যদি ভাগফল পেয়ে যাই, তাহলে এখান থেকে ভাজ্য বের করে নেবো, তাহলে এই সংখ্যাটা আমি পেয়ে যাবো কত। এই স্টেপে বা এই প্রসেসে অঙ্কটাকে কীভাবে করবো দেখো। ঠিক আছে, এইটুকু মনে রাখবে যে এই ভাগফল মানে এইখানে যে ভাজ্যটা বেরোবে আগের সংখ্যাটা হচ্ছে, সেটা হবে কি ভাগফল। এখান থেকে যে ভাজ্যটা পাবো, তো ভাজ্য বার করার ফর্মুলা আমরা জানি। তাহলে ভাজ্য সমান আমরা কি লিখতে পারি, ভাজক গুণ ভাগফল। ভাজক কত আছে 7, গুণ ভাগফল কত আছে 1, 6 নয়। ঠিক আছে, যোগ ভাগশেষ হচ্ছে 6। তাহলে কত হবে, 7 দিয়ে গুণ করো, 7, 9, 63, 3, 7, 9, 63, 3, হাতে 6, 6 7 42, 42 আর এখানে 6, 48, 48 এর 8, হাতে 4, 7 1 7 আর 4 11, বিয়োগ এই যোগ 6, তাহলে কত হচ্ছে 6 আর 3 9 হয়ে যাচ্ছে, 1 1 8 9। তাহলে এইটা কি পেয়ে গেলাম, ভাজ্য। তো তাহলে এই ভাজ্যটা হয়ে গেল এর আবার এই সংখ্যাটা থেকে ভাগফল।
ভাজ্যটা কি হবে বললাম, ভাগফল। তাহলে এই পুরো স্টেপটা আমি মুছে দিচ্ছি। তাহলে এই পুরো স্টেপটা করে আমি কি পেয়ে গেলাম, ভাজ্য পেয়ে গেলাম। তো ভাজ্য হচ্ছে 1189। তাহলে এটা আমি মুছে দিলাম, দেখো ভালো করে বুঝবে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমি এখানে কি লিখে দিলাম, 1189, যেটা কি, যেটা হচ্ছে তোমার হচ্ছে কি ভাগফল। এটা হচ্ছে তোমার ভাগফল হয়ে গেল, ঠিক আছে। তো ভাগফল পেয়ে গেছি। তাহলে একইভাবে আমরা কি করে ফেলবো, এখান থেকে ভাজ্য বার করে ফেলবো। এটা হচ্ছে তোমার কি ভাজক, ভাজক। আর এটা তোমার কি, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। বোঝা গেছে? তাহলে এখান থেকে ভাজ্যটা আমি বার করব। এখান থেকে ভাজ্য কি করে বার করব, ভাজ্য বের করা খুব সোজা। ভাজ্য বের করা খুব সোজা, কিভাবে বার করতে হয়, দেখো ভাজক কত 3 গুণ ভাগফল দেওয়া আছে কত 11 8 9, তো সরি 6 লিখে দিয়েছি, এটা 9 হবে। 11 8 9, 11 8 9 যোগ ভাগশেষ কত 1। এটা ক্যালকুলেশন করব। 3 9 27 7 হাতে থাকে 2, ঠিক আছে। 3 9 27 7 হাতে থাকে 2, 3 আসতে 24 আর 2 26 6 হাতে থাকে 2, 3 একে 3 আর 2 5, 3 একে 3 যোগ 1, তাহলে এটা হচ্ছে 35 6 8, ঠিক আছে। এইটা পেলাম। তাহলে এই যে সংখ্যাটা পেয়ে গেলাম, এবার এইটা হয়ে গেল কি, এই যে ভাজ্যটা হচ্ছে আগের সংখ্যাটা কি হবে, ভাগফল হয়ে যাবে। তাহলে এইখানটা মুছে দিয়ে আমি কি লিখতে পারি, এই পুরো অংশটা মুছে দিয়ে, এই পুরো অংশটা মুছে দিয়ে আমি লিখতে পারি এইখানের ভাগফল হচ্ছে 3 5 3 5 6 8 6 8, ঠিক আছে। তাহলে এখানেও আমরা জানি যেহেতু এটা তোমার হয়ে গেল তোমার কি ভাগফল, ভাগফল হয়ে গেল। এটা হচ্ছে ভাগশেষ হয়ে গেল, ভাগশেষ এটা। আর তোমার এটা তোমার কি হচ্ছে, এটা হচ্ছে ভাজক। তাহলে এখানে এক্ষুনি আমরা পেয়ে যাব কি ভাজ্য, মানে এই সংখ্যা যেটাকে ভাগ করা যায় সেটাই জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা বার করে ফেলতে পারবো, খুব সোজা। তো একইভাবে করব, ফর্মুলায় বসিয়ে দাও। তো ভাজ্য সমান তাহলে কীভাবে লিখবো, ভাজ্য সমান ভাজক কত 2, ভাগফল কত, এই যে এটা 35 68, তাই তো, যোগ ভাগশেষ হচ্ছে আমার এখানে লাস্টে 1 আছে। তাহলে ক্যালকুলেশন করবো, 8 2 16 6, 8 2 16 6 হাতে 1, 6 2 12 রেখে 13 3 হাতে থাকে 1, হাতে 1 5 10 রেখে 11 1 হাতে 1 3 2 6 7, সরি, ঠিক আছে। এটা দেখো আবার গুণটা, 8 2 16 6 হাতে 1, 6 2 12 রেখে 13 3 হাতে 1 5 2 10 রেখে 11 হাতে 1 3 2 6 7, ঠিক আছে, যোগ 1। তাহলে এটা যোগ করে দিলে কত পাচ্ছি, 7 1 3 7, ঠিক আছে। এই যে সংখ্যাটাই হচ্ছে আমার উত্তর 71 37। তাহলে আমরা এই সংখ্যাটা কত পেয়ে গেলাম, 71 37। এই সংখ্যাটাই আমার সাথে জানতে চেয়েছিল। বোঝা গেল, খুব সোজা এবং ইজি অঙ্ক, দেখে নয় একবার ভালো করে মন দিয়ে। তো এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো 19 পর্যন্তই থাক আজকের ক্লাসে। পরবর্তী অঙ্ক পরের ক্লাসে আবার আলোচনা করবো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।